আউট হয়েও দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করলেন রোহিত। ভুলটা কার? আইসিসির নিয়ম কি বলছে দেখুন। আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচের দ্বিতীয় সুপার ওভারে রোহিত শর্মা ব্যাট করতে নামায় বিতর্ক তৈরি হয়েছে। কারণ অনেকের মতে প্রথম সুপার ওভারে রিটার্ন আউট হয়েছিলেন রোহিত, তাই দ্বিতীয় সুপার ওভারে তার ব্যাট করা উচিত নয়। কিন্তু আইসিসির নিয়ম কি বলছে? নিয়ম অনুযায়ী কি দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করতে পারতেন রোহিত শর্মা? আম্পায়াররা কি ভুল করেছেন? আফগানিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে তৃতীয় টি-20 ম্যাচে ভারতের রুদ্ধশ্বাস জয় ছাপিয়ে আপাতত সেই দুটি প্রশ্ন নিয়ে যাবতীয় বিতর্ক শুরু হয়েছে। সেই পরিস্থিতিতে ক্রিকেট বিশেষজ্ঞরা তুলে ধরেছেন পুরুষদের আন্তর্জাতিক টি-20 প্লেয়িং কন্ডিশনের ষষ্ঠ পরিসরে 22 নম্বরের নিয়ম, যে নিয়মে স্পষ্টভাবে বলা আছে আগের কোনো সুপার ওভারে যে কোনো ধরনের আউট হয়ে যাক কোনো ব্যাটসম্যান পরবর্তী কোনো সুপার ওভারে ব্যাট করার যোগ্য হবেন না। অর্থাৎ কোনো ব্যাটার একটি সুপার ওভারে আউট হয়ে গেলে তিনি আর সংশ্লিষ্ট ম্যাচের আর কোনো সুপার ওভারে ব্যাট করতে পারবেন না। একইভাবে দ্বিতীয় সুপার ওভারে একই বলার দুবার বোলিং করতে পারবেন না। আর সেই নিয়ম অনুযায়ী আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করার কথা ছিল না রোহিতের, কারণ প্রথম সুপার ওভারে তিনি রিটায়ার আউট, মানে তিনি আউট হয়ে গিয়েছিলেন। একাংশের যুক্তি ছিল যে রোহিত রিটায়ার হার্ড হয়েছেন, কিন্তু আইসিসি সরকারি স্কোরবোর্ডে স্পষ্টতই লেখা আছে যে প্রথম সুপার ওভারে রিটায়ার আউট হয়েছেন রোহিত। আর প্রথম সুপার ওভারে ভারত একটি উইকেট হারিয়েছে। ম্যাচের সময় স্কোরবোর্ডেও তাই দেখানো হচ্ছিল। বিশেষজ্ঞদের মতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম সুপার ওভারের শেষ বলার আগে রোহিত যা করেছেন সেটা ক্রিকেটের আইনে বৈধ, কিন্তু দ্বিতীয় সুপার ওভারের ক্ষেত্রে আম্পায়াররা ভুল সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক কী করেছেন রোহিত? বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচের প্রথম সুপার ওভারে ভারতের লক্ষ্যমাত্রা ছিল 17। তৃতীয় এবং চতুর্থ বলে রোহিতের 2 ছক্কার সুবাদে শেষ 2 বলে ভারতের দরকার ছিল 3 রান। পঞ্চম বলে 1 রান নেন রোহিত, আর তার ফলে শেষ বলে স্ট্রাইকে আসেন যশস্বী জয়সওয়াল। শেষ বলে 2 রান করলে ভারত জিতে যেত, তবে শেষ বল হওয়ার আগে মাঠ ছেড়ে বেরিয়ে যান রোহিত। কেন তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন তা এক প্রকার স্পষ্টই ছিল। তরুণ রিঙ্কু সিং দ্রুত দৌড়তে পারবেন বলে তাকে জায়গা ছেড়ে দেন ভারতীয় অধিনায়ক, যা নিয়মের মধ্যেই আছে। তাতে অবশ্য কোনো লাভ হয়নি, কারণ শেষ বলে 1 রানের বেশি নিতে পারেননি যশস্বী। ফলে ট্রাই হয়ে যায় প্রথম সুপার ওভার। দ্বিতীয় সুপার ওভারে গোড়ায় ম্যাচ। তাতে ভারতের হয়ে ব্যাট করতে আসেন রোহিত এবং রিঙ্কু। কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার রিঙ্কু ব্যাট করতে আসার ক্ষেত্রে কোনো বিতর্কের অবকাশ ছিল না, কারণ প্রথম সুপার ওভারে তিনি আউট হননি। যাবতীয় বিতর্ক শুরু হয় রোহিতকে নিয়ে। তাকে প্রথম সুপার ওভারে রিটায়ার হার দেখানো হয়েছিল নাকি রিটায়ার আউট দেখানো হয়েছিল তা নিয়ে তৈরি হয় দ্বন্দ্ব। আর শেষ পর্যন্ত আইসিসি স্কোরবোর্ডের যাবতীয় ধোঁয়াশা কেটে গিয়েছে, সেখানে তাকে রিটায়ার আউট দেখানো হয়েছে। আর বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির নিয়ম অনুযায়ী আউট হলে দ্বিতীয় সুপার ওভারে রোহিতের ব্যাট করতে নামার কথা নয়। অন্যদিকে রিটায়ার হারের বিষয়ে 25.4.2 ধারা বলা আছে কোনো ব্যাটার ইনজুরিতে পড়লে, অসুস্থ হয়ে পড়লে বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রিটায়ার হার হতে পারবেন এবং পরে ব্যাটিং শুরু করতে পারবেন। সেক্ষেত্রে রিটায়ার আউট হবেন না। এর বাইরে কোনো কারণ থাকলে ব্যাটিংয়ে ফিরতে হলে প্রতিপক্ষের অধিনায়কের অনুমতি নিতে হবে। ওই অর্থে রোহিত শর্মা দ্বিতীয় সুপার ওভারে ব্যাটিং করার আগে আফগান অধিনায়ক ইব্রাহিম জাদানের অনুমতি নিতে হতো। ম্যাচ শেষে আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট বলেছেন তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কোনো আলাপ করা হয়নি। ট্রট বলেছেন, আমি নিয়মটা জানতাম না। আগে কি কোনো ম্যাচে এভাবে 2 বার সুপার ওভারের ঘটনা ঘটেছে নাকি? নিয়মটা আমাদের কাছে নতুন ছিল। আমি কেবল বলতে পারি নতুন একটা নিয়মের স্বাদ নিলাম। রোহিত দ্বিতীয়বার ব্যাটিং করতে পারবে কিনা তা নিয়ে আমাদের থেকে অনুমতি নেওয়া হয়নি। পরিশেষে এটা বলাই যায় যে রোহিতের দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করা আইসিসির আইনসম্মত নয়। তাহলে এখানে দোষটা কার? এখানে দোষটা আম্পায়ারের। হয়তো তিনিও এই নিয়ম ভুলে গিয়েছিলেন।